বেশি হবে না, যেটা সাইজ থাকবে সেটা ফিক্সড। ঠিক আছে, ফাইল মেনুতে যাই, নিউ করি। আমাদের বিজনেস কার্ডের জন্য ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট দুইটা ফরম্যাট আছে। আমরা ল্যান্ডস্কেপ ফরম্যাটটা আজকে শিখবো, পোর্ট্রেটটা হয়তো বা আগামীকাল বা পরশু। ঠিক আছে, প্রথমে একটা ল্যান্ডস্কেপ কার্ড করে দেখাই আপনাদেরকে। তো ল্যান্ডস্কেপ কার্ডের জন্য দেখবেন প্রথমে উইথটা হচ্ছে 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি, এখানে ইঞ্চি করে নেবেন, পিক্সেল বা পয়েন্ট থাকলে ইঞ্চি করে নেবেন, এবং 3.5 ইঞ্চি হচ্ছে উইথ। ঠিক আছে, এবং হাইটটা হচ্ছে 2 ইঞ্চি। পোর্ট্রেট মোডের জন্য এটা চেঞ্জ, উইথটা 2 ইঞ্চি এবং হাইটটা 3.5 ইঞ্চি, এটা পোর্ট্রেট মোডের জন্য। বাট আমরা আজকে পোর্ট্রেট নিব না, আজকে আমরা ল্যান্ডস্কেপে শিখবো। সেম জিনিস, জাস্ট একটা হচ্ছে লম্বালম্বি ভাবে, একটা হচ্ছে আমাদের বাঁকানো হবে আর কি। ঠিক আছে, উইথটা বেশি, উইথ 3.5, হাইট হচ্ছে 2 ইঞ্চি। এটা অ্যাড করে নিলাম। আর ব্লিড দিবেন 0.25, ফিক্সড এটা প্রত্যেকেই। 1.25ও দিতে পারেন কেউ কেউ, তবে 0.25 দেওয়াটা বেটার। ঠিক আছে, উইথ 3.5, হাইট 2, ব্লিড হচ্ছে 0.25। চারপাশে ব্লিড দিবেন, টপ বটম লেফট দাদা রাইট। 0.125 দেওয়া ভালো হবে না? না, এখানে 0.25 দেওয়াটাই বেটার, 0.125 দিতে পারেন চাইলে। হ্যাঁ, সাউন্ড কারো ওখান থেকে বেশি হচ্ছে, একটু যদি কাইন্ডলি অফ করে দিতেন আপনারা মাইক্রোফোনগুলো। প্রশ্ন করার সময় শুধুমাত্র অন করে নেবেন। তো এটা হচ্ছে আমাদের সাইজ। কালার সিএমওয়াই কে, অবভিয়াসলি সিএমওয়াই কে, এবং হাই রেজুলেশন। সিএমওয়াই কে কালার এবং হাই রেজুলেশন। তো এই হচ্ছে সাইজ, 3.5 উইথ 2 ইঞ্চি হাইট, ব্লিড 0.25, সিএমওয়াই কে কালার, হাই রেজুলেশন। দেন ক্রিয়েট করে দিলাম। এই দেখেন আমাদের উইন্ডো চলে আসছে, 0.25 ব্লিড আছে এই, তারপর আর্টবোর্ড চলে আসছে 3.5 ইঞ্চি উইথ এবং 2 ইঞ্চি হাইটের। এখন আমরা লোগোর জন্য অনেক কিছুই করি না, আমরা ব্যাকগ্রাউন্ড নিই নাই, আমাদের সেভ জোন নিই নাই, কিন্তু এখানে আমরা ব্যাকগ্রাউন্ড এবং সেভ জোন দুইটাই নিব। সেভ জোনটা নিব কি, সেভ জোনের মধ্যে আপনার মূল যে পার্টটা, যে বিজনেস কার্ডের যে মূল পার্টটা, যেমন লোগো, তারপর আপনার ডিটেইলস, সব কিছু থাকবে সেভ জোনের মধ্যে। ঠিক আছে, সেভ জোনের বাইরে কোনোটা থাকবে না। আর আপনি এক্সটার্নাল যে ডিজাইনটা করবেন সেটা আপনার সেভ জোনের বাইরে পুরো আর্টবোর্ডে থাকবে, সেটা পুরো আর্টবোর্ডে থাকবে, ব্লেড পর্যন্ত না, আর্টবোর্ড পর্যন্ত থাকবে। কেন সেভ জোনটা নেব, সেভ জোনটা নেওয়ার কারণ হচ্ছে, আমি বলছিলাম ব্লিডিংয়ে কি হয়, মানে কাটিংয়ের সময় ব্লিডটা বাদ যায়, বাদ, বাট যখন ব্লিডের থেকেও কেউ বেশি কেটে দিবে ভুল করেও, যেন আপনার কোনো ডিটেলস কাটা না পড়ে, কোনো ইনফরমেশনে কোনো ক্ষতি না হয়, সেই জন্য আমরা সেভ জোন ইউজ করব এখানে। ঠিক আছে, তাতে আমাদের দেখতেও ভালো লাগবে, ডিজাইনটাও মানে আপনার ইয়েও থাকবে, কি বলা যায় এটাকে, সিকিউর থাকবে আর কি। তো আমরা একটা সেভ জোন নেই প্রথমে, দেন আমরা ব্যাকগ্রাউন্ড নেব। সেভ জোন নিব কিভাবে, প্রথমে রেক্টাঙ্গেল ক্লিক করলেন, 3.25 ইঞ্চি, আমাদের 0.25 ইঞ্চি বেশি নিছি না বাইরে, ব্লিড নিছি 0.25 ইঞ্চি বেশি, আমরা এখন ভেতরে 0.25 ইঞ্চি কম নেব। তো আমরা 3.5 আমার অ্যাকচুয়াল সাইজ, সেখান থেকে 3.25 নিলাম। এটা হচ্ছে আমার সেভ জোন, এবং এখানে নিব 1.75 আমরা যে রেক্টাঙ্গেলটা নিব। ঠিক আছে, আপনারা যদি কেউ রাউন্ডেড রেক্টাঙ্গেল নিয়ে করেন, তো রাউন্ডেড রেক্টাঙ্গেল নিয়ে করলে সেটাও করতে পারবেন, সমস্যা নাই। আমরা নিলাম একটু আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নিই, অ্যালাইন টু আর্টবোর্ড, হরিজন্টালি সেন্টার্ড, ভার্টিক্যালি সেন্টার্ড। দেখেন এখানে আমার 0.25 ইঞ্চি গ্যাপ আছে, বাইরে আমার 0.25 ইঞ্চি গ্যাপ আছে। অনেকে বলতে পারেন ভাই ব্লিডটা অনেক বেশি দেখাচ্ছে, এটা কোনো প্রবলেম না। ঠিক আছে, এখানেও অ্যাকচুয়াল সাইজ 0.25ই আছে, এখানেও 0.25 কম নিছি আমি। এটাকে আমরা দেন কি করব, এটাকে আমরা মেক গাইড করে নেব। আমরা এইভাবে রাখবো না এটাকে, রাইট বাটন ক্লিক করে মেক গাইড। ঠিক আছে, তাহলে দেখেন এখানে আমার গাইড হিসেবে চলে আসছে এটা। এবং আমরা এটা অবশ্যই চেক করে নেব গাইডটা আমার লক আছে না আনলক আছে, অবশ্যই লক করে নিব। এখানে যদি আনলক অবস্থায় থাকে, দেখেন এখন এটা নড়ানড়ি করবে ইচ্ছা মতো, কিন্তু আমরা কাজ করে তখন বুঝতে পারবো না। সেই জন্য আমরা কি করব, এটাকে অলওয়েজ লক করে রাখবো, লক গাইডস। এটা আমাদের এখন কোনো ইফেক্ট পড়বে না ডিজাইনের মধ্যে। ওকে, এইটা নিব আমরা সেভ জোন। তাহলে 0.25 ইঞ্চি আমরা কি করলাম, কমিয়ে সেভ জোন নিয়ে ফেললাম। আমরা যত ইনফরমেশন, লোগো, যা কিছু দরকার
সব এর মধ্যে থাকবে। বাইরের অংশটাতে আপনি এক্সটার্নাল ডিজাইন করতে পারেন, নো প্রবলেম, এবং করতেও হবে। ডিজাইনটা পুরোটাই কর্নার থেকে থাকবে, বাট যে মেইন ইনফরমেশনগুলো সেগুলো এর মধ্যে থাকবে, সেভ জোনের মধ্যে থাকবে। তো আমি এখন একটা ব্যাকগ্রাউন্ড নিই, ব্যাকগ্রাউন্ড নিলে না নিলে এটা আবার ট্রান্সপারেন্ট হয়ে থাকবে সেভ করার সময়। তো আমি ব্যাকগ্রাউন্ড নেব সেমভাবে, আমার আর্টবোর্ডের সাইজ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড 3.5 আর 2, 3.5 ইঞ্চি উইথ আর 2 ইঞ্চি হচ্ছে আমার হাইট। আমি নিয়ে ফেললাম। দেখেন আমি ব্যাকগ্রাউন্ড নিয়েছি, ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর এটাকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক করে দিলাম। একটু হোয়াইট দিয়ে কাজ করি আজকে, হোয়াইট করে দিলাম। সকালের বেঁচে ব্ল্যাক দিয়ে করছি, আপনাদেরকে হোয়াইট দিয়ে দেখানো হোক। দেন এটা লক, কন্ট্রোল টু, কন্ট্রোল টু দিলে লক হয়ে যাবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? এই যে আমার ব্লেড, বাইরের অংশটা ব্লেড ওটা ট্রান্সপারেন্ট, পুরোটা আমার অ্যাকচুয়াল সাইজ 3.5 ইঞ্চি আর 2 ইঞ্চি, আর এই 0.25 ইঞ্চি বাদ দিয়ে আমার যেটা থাকে সেটা হচ্ছে আমার সেফ জোন। আমার কাজটা হবে সেফ জোনের মধ্যে, বাট এক্সটার্নাল ডিজাইন যেটা থাকবে সেটা সেফ জোনের বাইরে যেতে পারবে, সমস্যা নেই সেটা, এবং সেফ জোনের বাইরে যাবেও। তো আমি দেখি একটু কিছু নতুন করে একটু পেন টুল দিয়ে কাজ করার চেষ্টা করি। পেন টুল নিলাম, সে নিচে একটু গ্যাপ রাখলাম। আমরা একটা ড্র করলাম, এটা হোয়াইট কালারের জন্য বোঝা যাচ্ছে না, আমরা কালার যদি চেঞ্জ করে দিন আমরা বুঝতে পারবো। এটা এইটা কালার দিলাম, কর্নারটা একটু বাগানো করে নিন। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কর্নারটা সিলেক্ট করে জাস্ট একটু সরাই দিব, বেশি সরে গেছে। একটু ছোট, ওকে। আপনারা আপনাদের ইচ্ছা মতো ড্রয়িং করবেন, কোনো সমস্যা নাই। আপনাদের যেভাবে ইচ্ছা হয় সেইভাবে আপনারা ড্রয়িং করতে পারেন, কোনো সমস্যা নেই আমার। ঠিক আছে, জাস্ট আমি একটা ফরম্যাট দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে আমরা কার্ডগুলো তৈরি করতে পারি। আমি এগেইন পেন টুল নিতে পারি, নিলাম, ক্লিক, ঠিক আছে। এটার কালার একটু চেঞ্জ করে দিই, কালার দিয়ে দিলাম ডার্ক কালার ইউজ করা যায়। এটাকে সামনে নিয়ে চলে আসি, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। এটা আমি একটা পার্টের জন্য ডিজাইন করলাম, আমি এভাবেই রাখবো, আমার আর বেশি কিছু করতে ইচ্ছা করছে না। এখানে আমি একটা লোগো দিব, এখানে আমি একটা লোগো দিব। আপনারা যে লোগোগুলো তৈরি করছেন সেগুলো দিয়েও করতে পারবেন। যখন কোনো কন্টেস্ট করবেন সেই কন্টেস্টের লোগো পাবেন, ওখানে লোগো দেয়াই থাকবে ইআই ফরম্যাটে। ঠিক আছে, আপনাদের যে কোনো লোগো যেভাবে দরকার সেভাবে আপনারা নিয়ে এসে কাজ করতে পারেন। দেখি আমার পিসিতে লোগো আছে, একটা লোগো আছে আমার কাছে, আমি এটা দিয়েই ডিজাইনটা করি। অথবা আপনারা লোগো তৈরি করে নেবেন, যে কোনো লোগো। আপনাদের এই লোগোই তৈরি করতে হবে এটা না। ঠিক আছে, অথবা গুগল থেকে যে কোনো লোগো নেবেন, আপনারা প্র্যাকটিসের জন্য যে কোনো কিছু করতে পারবেন, সমস্যা নাই। এটা লোগো, লোগোর নাম, নিচে হচ্ছে লোগোর স্লোগান, কি কোয়ান্টিটি, স্পিড অ্যান্ড এফিসিয়েন্সি। ঠিক আছে, আপনার যদি মনে হয় যে না এটা নাই, লোগো নাই আমার কাছে, ওই নিচের স্টেপগুলো আমরা একটু লক করে দিই, অথবা শেপটা একটু আমি নিচে থেকে দেখি যে কেমন লাগতেছে দেখতে, এভাবে রাখতে পারেন। অথবা আগের যে পজিশন ছিল সেটাও রাখতে পারেন, আপনাদের ইচ্ছা কীভাবে রাখবেন না রাখবেন। ওকে, লোগোটা নিলাম। অথবা লোগো যদি তৈরি করতে চান আপনারা আপনাদের মতো করে বানাই নেবেন। ধরেন যে রেক্ট্যাঙ্গল নিলাম, লাইন সেগমেন্ট টুল নিই,
অ্যালাইনমেন্ট করব, অ্যালাইন টু সিলেকশন, সিলেকশন করে এটাকে ডিভাইড করে নিব। তার আগে স্ট্রোকগুলোকে আমরা একটু ইয়া করি, বড় করে দিই। ঠিক আছে, একটু স্ট্রোকগুলো বাড়াই দিই, মাঝে একটু গ্যাপ হবে। ঠিক আছে, এটা দিলাম। চাইলে আপনারা একটু এটাকে রাউন্ডেড করে নিতে পারেন, রাউন্ডেড করে নিলাম একটু আগেই। দেন সিলেক্টেড, ওই স্ট্রোকগুলো আমার এক্সপ্যান্ড করা লাগতো, না হলে আমার কাজ করতে প্রবলেম হবে। Selected, then pathfinder. Where is pathfinder? Divide, ungroup, delete. ঠিক আছে, এটাকে গ্রুপ করে দিলাম। দেন টেক্সট নিয়ে লিখে দিলাম কোম্পানি নেম, কোম্পানি নেম। আর নিচের লাইনে লিখবো স্লোগান। একটু কোম্পানি নেমটা বাড়াই নিই, বড় করে নিই। যদি আইড্রোপাতে উপরেটাতে ক্লিক করি তাহলে সেম ফন্ট সেম সাইজে চলে যাবে। ছোট হাতের অক্ষর ছোট হাতের আছে, এটা আমরা জাস্ট টাইটেল কেস করে নিই। ঠিক আছে, এই আইকনটা একটু বাড়াই নিই, অথবা একটার সাথে আর একটা যোগ করতে পারেন, একটা অল্টার ধরে জাস্ট প্রেস করে দিতে পারেন। দুইটা সিলেক্ট করে, ঠিক আছে, মানে এটা সরাসরি রাখলে দুইটা দেয়া যায়, কিন্তু যেহেতু একটু কর্নারগুলো একটু স্লাইস করে দেওয়া হয়েছে, সুতরাং এভাবে দিলে একটু খারাপ দেখাবে। ডিরেক্টলি থাকলে দিতে পারতেন, নো প্রবলেম। অ্যাজ ইউজুয়াল আপনাদের যেভাবে খুশি সেভাবে আপনারা তৈরি করে নেবেন। ঠিক আছে, অথবা রবির লোগো দেখছেন সেভাবেও করতে পারেন চাইলে। সকালের ব্যাচে দেখানো হয়েছে, অবশ্য আপনাদেরকে একটু দেখাই দিই। এক্স্যাক্টলি ওটা দেখাবো না, কালারগুলো আপনারা কম্বিনেশন করবেন, আমি বাকিটা দেখাই দেবো। ঠিক আছে, একটু ঘুরাই নিলাম শিফট প্রেস করে। এখন আমাকে লাইন সেগমেন্ট অথবা পেন টুল, যে কোনো একটা টুল দিয়ে টানতে হবে দাগ। আপনি এই কর্নারে জাস্ট একটা ক্লিক করবেন, এইখান দিয়ে একটা ক্লিক নেবেন। দেখেন আমার এক্স্যাক্টলি হয় নাই, যদিও আমাকে এটা একটু ফিক্স করতে হবে। একটা নিলাম, এটা রিফ্লেক্ট করে নেব, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, কপি, কপি করার পর এটাকে একটু সিলেক্ট করে নিই সুন্দর করে। ওকে,
আরও একটা নিব, ওটা লাইন সেগমেন্ট টুল দিয়েই হবে আমার। জাস্ট সিক্স প্রেস করে উপর থেকে নিচ পর্যন্ত সবগুলো সিলেক্টেড। সবগুলো সিলেক্টেড করে ডিভাইড দেন আনগ্রুপ। ঠিক আছে, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে গেছে। এখন একটা ত্রিভুজ নিয়েও এটা করা যায়। আপনারা চাইলে একটা যে কোনো একটা ত্রিভুজ নিতে পারেন, ত্রিভুজ স্টার টুল থেকে ত্রিভুজ নিয়ে আপনারা এটা করতে পারবেন চাইলে, অ্যাজ ইউ উইশ। আমি কালারগুলো একটু চেঞ্জ করি, একটু গ্রেডিয়েন্ট কালার দিই। সবাই কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া। জি ভাই বুঝতে জি পারছি। দাদা। ওকে, এই যে একটাতে গ্রেডিয়েন্ট কালার দিলাম, প্রত্যেকটাতে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিব। কি করব, সবগুলো সিলেক্ট করে আইড্রপার, দেন এখানে ক্লিক। এখানে একটু অ্যাডজাস্টমেন্ট আছে, একটু গ্রেডিয়েন্ট অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে এটাকে রিভার্স করে দিই, একটু দেখি কেমন লাগে রিভার্স করে করে। এটাকে একটু রিভার্স করে দেখি, এটা একটু রিভার্স করে দিই। মাঝের থেকে মনে হচ্ছে একটা শেড আছে সুন্দর, গ্রেডিয়েন্ট কালারটা এইভাবে পড়ে আছে। ওকে, পুরোটা সিলেক্ট করে মিউট করে নিলাম। একটাকে ছাড়া পড়ছে নাকি? এখানে একটু অ্যাডজাস্টের প্রবলেম আছে, অ্যাডজাস্ট হয় নাই। এই অ্যাডজাস্টটা অ্যাডজাস্ট করতে হবে আপনাকে। অ্যাডজাস্ট করে নিছি, তা অ্যাডজাস্ট হচ্ছে না কেন জানি। ভাইয়া ভাঁজটা যেন ভাইয়া একটা সাউন্ড বন্ধ করে দেন। হ্যাঁ বলেন। ওই ওখানে একটা ছোট্ট লাইন আছে, এই জন্য ভাঁজটা দেখা যাচ্ছে, অথবা কালারের জন্য। একটু কালারটা চেঞ্জ করে দেখি। বললাম যে ভাঁজটা যেন পরিষ্কার বোঝা যায় সেরকম কালার দেয়া যায় না। যাবে, প্রত্যেকটা আলাদা আলাদা কালার দেওয়া যাবে, একটু একটু চেঞ্জ করে নিলে হচ্ছে। মানে ঘুরে আছে এরকম ফিতা একটা, সেরকম বোঝা যাবে। হ্যাঁ, তাহলে কালার চেঞ্জ করতে হবে। ওটার জন্য আরেকটু কাজ করা লাগবে, ওটাও আস্তে আস্তে দেখাই। একসাথে সবগুলো দেখাইলে তো বুঝতে পারবেন না, বুঝেন নাই? ঠিক আছে। মানে এইখান দিয়ে ঘুরে যে ফিতাটা আছে, হ্যাঁ অবশ্যই হ্যাঁ দেখা, হ্যাঁ, হ্যাঁ ওটা দেখাই দেবো আপনাদেরকে। আমি আমি জাস্ট সিম্পল সিম্পল থেকে জটিলে যাওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে। এখানে কালার চেঞ্জ করে দেখা যায়, অবশ্য কালার চেঞ্জ করে নিতে পারবেন চাইলে। একটু এই কালারটা দেন, সাথে রেডটা দেন, তাহলে ভালো লাগবে। এটাও দিই, এটা একটু রিভার্সে দিই, কাছ থেকে ঘুরে আসবেন। কালার অ্যাডজাস্ট করে নেবেন আপনারা, কোনো সমস্যা নেই, আপনাদের ইচ্ছা মতো। ওকে, এখন ইউনিট করে দিলে তো আবার একটা কালার হয়ে যাবে আমার পুরোটাই। দাদা দাদা গ্রেডিয়েন্টে কালার অনলাইন থেকে নেওয়া যায় না, কালার কোড নিয়ে করা গ্রেডিয়েন্টের যায়, কালার চেঞ্জ করা যায়। যাই। ওটা আমি পাইনি করতে। মানে আমি একটা কালার নিলাম, হ্যাঁ, মানে যে এখানে নির্দিষ্ট কয়েকটা কালারই দেওয়া আছে, তাহলে বাড়তি কালারটা হ্যাঁ এইখানে কালারটা চেঞ্জ করা এখানে যায় না কেন? কালারটা চেঞ্জ এইখানে করবেন, এই যে এখানে সিএমওয়াই কে কালার মোড আছে, বসাই দিবেন। এখান থেকে 8 জিবি করে নেবেন, 8 জিবি করলে এখানে বসাইতে পারবেন। ও বুঝতে পারছেন? জি দাদা। আচ্ছা, সব করা যায়, কোনো সমস্যা নেই। সিএমওয়াই কে করালে সিএমওয়াই কে কালার ওয়েব কোডটা বসাইতে ডিজাইনের হবে। ক্ষেত্রে হারমোনি শব্দটার সাথে কি পরিচিতি আছে? বুঝি নাই। মানে ডিজাইনের ক্ষেত্রে ঠিক আছে, তো একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন জাস্ট।
ওটা কি গ্যাপ ছিল মাঝে? মানে একটু গ্যাপ ছিল, যে কারণে প্রবলেম করতেছে। কোম্পানি নেম, স্লোগান, হেয়ার কোম্পানি নেম ঠিক আছে, বা একটু ফন্টটা ছোট করে দেওয়া যায়। 10 দিলাম। এটার ফন্ট সাইজ আরো কমায় দিই। এগুলো তো দেয়াই থাকবে, আপনাদের লোগো তো দেয়াই থাকবে, লোগো বানানোর কোনো দাদা উপায় নেই। বিজনেস কার্ডে সবসময়, লোগো দেয়া থাকে বিজনেস কার্ডের। দাদা হ্যাঁ বলেন। বিজনেস কার্ডে সবসময় কি ফন্ট গুলা বেলাকেই হয়? না না না, ফন্ট যে সবসময় ব্ল্যাকে দেওয়া লাগবে তেমনটা না, আপনার ইচ্ছা। ব্ল্যাকটা কি ইয়া থাকে? যে কালারের সাথে যেটা যায়, ব্ল্যাকেরই দুইটা কালার আছে আরো সুন্দর। ও ঠিক আছে, অ্যাডজাস্ট করে নিয়ে আমি এটা গ্রুপ করে নিলাম। এখন চাইলে লোগোটা আপনার সুবিধা মতো জায়গায় আপনি প্লেস করে দিলেন। আমি দিলাম, এখানে আমি তেমন কিছু লিখবো না, এখানে অল্প কিছু কাজ করতে পারি। ঠিক আছে, এই কালারটা একটু ডিপ হয়ে গেছে, একটু লাইট করা যায় কিনা দেখি একটু। এ থাক। ঠিক আছে, চাইলে এখানে আপনি ওয়েবসাইট অ্যাড্রেস বা অন্য কিছু অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, এক পেজের জন্য, কিংবা ফেসবুক অ্যাকাউন্ট বা টুইটার অ্যাকাউন্টের লিঙ্ক ওই দুটা দিছে, বা ইনস্টাগ্রাম বা লিঙ্কডিনের যে কোনো লিঙ্ক আপনারা দিতে পারেন এখানে। ঠিক আছে, তো আমরা একটু ওয়েবসাইটের লিঙ্কটাই দিয়ে দিব আর কি, বেশি কিছু করব না। চল টু কোম্পানি, এখানে আমার থাকলো এটা লোগোটা, তো এখানে আমি দিয়ে দিই একটু। যাই হোক, এটা এই পাশেও দিতে পারেন, এই পাশেও দিতে পারেন, আপনার ইচ্ছা। ডট website.com বা yourwebsite.com, যেহেতু আমাদের কাছে কোনো ওয়েবসাইট নাই এখন পর্যন্ত, তো আমরা তেমন কিছু পেঁচাইতে গেলাম না, আমরা এটাই লিখে দিলাম। ঠিক আছে, এখানে এটাই দিয়ে রাখলাম আপাতত। ফন্ট সাইজটা একটু বাড়াই দিই। খেয়াল রাখবেন সেফ জোনের বাইরে যেন না যায়, বুঝতে পারছেন? এই সেফ জোনটা দিয়ে রাখছি, সেফ জোনের বাইরে যেন না যায়, এই জিনিসটা খেয়াল রাখবেন। So, এই লোগোটা আমার তৈরি এগুলো হয়ে গেছে। লেটার সাইজ কত করে দিতে হবে? বুঝি নাই। হ্যালো, হ্যাঁ বলেন। এই যে লোগো, কোম্পানি নেম, এগুলা তো সাইজ কত করে দিতে হবে? তারপর ওয়েবসাইটে এগুলো নাম বিট কয় বিট এগুলো করে দিতে দেয়াই হবে? থাকবে, এটা তো লোগো তো আপনার দেয়াই থাকবে, এখানে কোনো পেইন নাই। ঠিক আছে, সমস্যা হচ্ছে এটাতে, এটা হচ্ছে ব্যাক পার্ট, এই ব্যাক পার্টের জন্য আপনারা দিতে পারেন 9, 10 বা 8। ফন্ট সাইজ যদি বড় হয় বা ওয়েবসাইটের অ্যাড্রেসটা যদি বড় হয় তাহলে 7, 7, 8, 9 এর মধ্যে দিবেন। আমি এখানে শুধু website.com লিখি, তার জন্য একটু বাড়াই দিছি। যদি এখানে আরো বড় কোনো নাম থাকতো, এখানে কম দিতাম, ছোট করে দিতাম। জি, এটা ওয়েবসাইটের নামের উপর ডিপেন্ডেন্ট, কত বড় নাম সেটার উপর ডিপেন্ডেন্ট। তো এটা আমার হচ্ছে আচ্ছা ঠিক ফ্রন্ট আছে, পার্ট। বুঝতে পারছি। ঠিক আছে, আমি এখন ফ্রন্ট পার্টের কাজ শেষ করলাম, আমি জি, চাইলে এখন ব্যাক পার্ট আর একটা পার্টের কাজ করতে পারবো। তো এটা আমি সেভ করে নিই, ফাইল সেভ অ্যাজ, সেভে কপি, সেভে কপি করছি, সেভ অ্যাজ করবো আমরা। সেভ অ্যাজ করলাম, এটা হচ্ছে বিজনেস কার্ড। এটা ব্যাক পার্ট। ব্যাক পার্ট, আপনাদের ব্যাচিং নাম্বার দিয়ে দিই আমি এখানে 16। মানে লোগোর পেছনে, মানে বিজনেস কার্ডের পেছন সাইডটা এটা। হ্যাঁ, দিয়ে আমি সেভ করে দিলাম। সেভ হচ্ছে। সেভ হইলে আমরা এটাকে এক্সপোর্ট করে নিব।
এক্সপোর্ট করা যায় কিনা। এক্সপোর্ট অ্যাজ পিএনজি তে এক্সপোর্ট করবো অবশ্যই, নাম তো ওইটাই। ঠিক আছে, কোনো এক্সট্রা অবজেক্ট নাই। ওকে, ঠিক আছে, এটা একটু দেখে আসি কি সেভ করলাম। আরো একটা নতুন উইন্ডো নিলাম, সেম সাইজ, 3.5 ইঞ্চি উইথ, 2 ইঞ্চি হাইট, 0.25 ইঞ্চি ব্লেড, কালার মোড এবং হাই কোয়ালিটি একেবারে নিয়ে ফেললাম। এখানেও আমি একইভাবে সেভ জোন নিব এবং ব্যাকগ্রাউন্ড নেব। ঠিক আছে, তো আমি রেক্টাঙ্গুলার টুল সিলেক্ট করে ক্লিক করলাম। রেক্টাঙ্গুলার টুল দুটো পাশাপাশি করা যেত না, ব্যাক ভাইয়া পার্ট রেকর্ডিং ফ্রন্ট অন পার্ট? করছেন? যাইতো ভাই, যাইতো, দুইটা পাশাপাশি করা যাইতো, বাট আমি প্রিফার করি দুইটা দুই পেজে করতে। ভাইয়া রেকর্ডিং অন করছেন? হ্যাঁ, অন করা আছে। তো প্রথমে আমি কি নিব, সেভ জোন নিব। এটা ক্লিক, সেভ জোন হচ্ছে কত আমার, 3.25 and 1.75 1.75। 1.7 স্টকটা অফ, দেন অ্যালাইন টু আর্টবোর্ড। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে মেক গাইড করে ফেলছি। এবং আরো একটা রেক্টাঙ্গল নিব, সেটা হচ্ছে 3.50, 2 ইঞ্চি। ওকে, সিলেক্টেড, দেন কালারটা আমি চেঞ্জ করে নিই, হোয়াইট করে নিলাম। অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, কন্ট্রোল টু। ভাই কার জানি মাইক্রোফোন থেকে আওয়াজ আসছে, একটু অফ করেন। মিক্রোফোন কার অন কার আছে? মুস্তাফিজুর রহমান ভাই, একটু অফ করে দিলেই হয়। আচ্ছা, আমি অফ করে দিচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে তো আমার? জি দাদা। আচ্ছা, তো ওই পার্টেও ডিজাইন করছি আমরা, এখন এই পার্টেও একটু ডিজাইন করি। ঠিক আছে, তো আমাদের লোগোটা দরকার হবে, লোগোটা নিয়ে যাই। লোগোটা নিয়ে রাখলাম, আমরা কোথাও বসাবো এটাকে, যে কোনোখানে। শিফট হোল্ডার দিয়ে ছোট করে নিলাম, ছোট করে রেখে দিলাম। ঠিক আছে, আমরা কোনো একটা স্থানে এটাকে প্রেস করে দিব সুন্দর করে। পেন টুল নেই, শিফট ধরে টান দিবেন, তাহলে সমস্যা নেই। পুরোটাই হোয়াইট কালার হয়ে আছে। এটাকে একটা কপি করে নিতে পারি, বারবার পেন টুল দিয়ে না টেনে এটা কপি করে নিলাম, দিয়ে আমরা জাস্ট অ্যালাইনমেন্ট করে নিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভাইয়া রিফ্লেক্ট দিয়ে কপি করা আর অল্টার দিয়ে কপি করা কি সেম না? রিফ্লেক্ট দিয়ে অল্টার দিয়ে কপি তো কপি, আপনি আপনার ইচ্ছা সেটাই মতো বললাম। করতে পারবেন। কপি তো কপি, আপনার ইচ্ছা মতো আপনি কপি করবেন। এটা একটু বড় করবো আর একটু, কতটুকু, হাফ পেজ পর্যন্ত করি আমরা। অথবা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু বেশি বাঁকায় নি, সেইটুকুতে হবে আমার। এটা চাইলে একটু সরাই নিতে পারেন, না চাইলে থাক যেমন আছে তেমনই। এটা
শেপটা একটু রিশেপ করে নিতে পারবো চাইলে, সমস্যা নেই। কালারগুলো চেঞ্জ করি একটার। ঠিক আছে, হবে। নিচে চাইলে কোনো একটা শেপ দিতে পারেন, শেপ নিয়ে কাজ করবেন, লক করে দিবেন অলওয়েজ। কন্ট্রোল টু দিয়ে লক। নিচে একটা শেপ ড্র করে নেবেন, কিছু গ্যাপ আছে। ডিপ কালার ইউজ করতে পারেন বা লাইট কালার ইউজ করতে পারেন, অ্যাজ ইউ উইশ। শেপ জন্য ভিতরে থাকবো, আমরা বাইরে যাব না। ওকে, এটা রাখলাম। এখানে কোম্পানি নেমটা আলাদা করে মানে কালার চেঞ্জ করে নিতে পারতেন, যেহেতু সেম এতগুলো কালার ইউজ করছি। যেটা মেইন ফ্যাক্ট সেটা হচ্ছে নাম, অ্যাড্রেস, ডিসক্রিপশন, এগুলোই হচ্ছে মেইন ফ্যাক্ট, যে আপনি এগুলো কি নেবেন। মানে ভুল আমাদের এগুলোতেই হবে, কি নিব না নিব খুঁজে পাবো না। তো আপনারা সরাসরি ফেক নেম জেনারেটর চলে যাবেন, ওখান থেকে নাম নাম্বার যা কিছু দরকার আপনারা সব পেয়ে যাবেন। ঠিক আছে, ফেক নেম জেনারেটর, ফেক নেম জেনারেটরে যাবেন, ক্লিক করবেন। এখান থেকে নাম জেনারেট করতে পারবেন যে কোনোভাবে। ঠিক আছে, আমরা চাইলে এই নামটাও নিতে পারি, আপনাদের ইচ্ছা মতো আপনারা নাম নেবেন, যেটা পছন্দ হয় সেটা নেবেন, কোনো সমস্যা নেই। কপি করলেন, ইলাস্ট্রেটরে নিয়ে আসেন, পেস্ট করে দেন। ঠিক আছে, আমি নাম নিয়ে ফেলছি, তো একটু কেটে দিই, এটা এত বেশি কিছু রাখবো না, রাখলাম। ফন্টটা আমরা চেঞ্জ করে নিব, এলো এই দিই, অথবা নেক্সট যা দিতে হবে, অথবা ল্যাটও দিতে পারি। তো একটু বড় হতে করে আপার কেস করে নিলাম। তো নিলেন, এখন ওনার ডেজিগনেশন আপনি চাইলে ওখান থেকেও নিয়ে আসতে পারবেন, যদি মনে করেন যে না ডেজিগনেশন এখান থেকে নিব না, আমি আমার মতো করে লিখবো, লেখেন, কেউ নিষেধ করে নাই। ঠিক আছে, ওয়েট স্টাফ থাক, এটা না দিয়ে আমরা ওখানে ডিরেক্টলি অন্য কিছু লিখি। আমরা ম্যানেজিং ডিরেক্টর, কোম্পানি ওনার, ফাউন্ডার অ্যান্ড সিইও, আমি যে ফাউন্ডার অ্যান্ড সিইও দিলাম, ফাউন্ডার সরি অ্যান্ড সিইও, এটা লিখলাম। তারপর টাইপ আপার কেস, এবং এটার ফন্ট অবশ্যই কম হবে। ঠিক আছে, উপরের ফন্টটা, এখন আপনার একটা কথা মন দিয়ে খেয়াল রাখেন, নামের ফন্ট আপনাদের নামের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, নামের উপর ডিপেন্ড করে 11 থেকে 14-র মধ্যে রাখবেন নামের ফন্ট
ফন্ট সাইজটা, ঠিক আছে, বোল্ড অথবা সেমি বোল্ড অথবা রেগুলার, মানে মোটামুটি যেন বোল্ড হয়ে থাকে এরকম কিছু একটা করবেন। অ্যান্ড যে ডেজিগনেশনটা দিবেন, ডেজিগনেশনের ফন্ট সাইজটা একটু কম দিবেন তার চাইতে, নামের চাইতে একটু রেগুলার করার চেষ্টা করবেন, মানে যেন ফন্ট স্টাইলটা ওটা উপরে একটা বোল্ড থাকলে এটা সেমি বোল্ড থাকে বা রেগুলার থাকে, এই ধরনের কাজ করে নেবেন, ঠিক আছে। দিন এটা একটু সুন্দর করে অ্যালাইন করে রাখবেন, দেখি আমার অ্যালাইন ঠিক আছে কিনা, আমি চেক করে নেব এখান থেকে। অ্যালাইন টু সিলেকশন, দেখেন আমি এখান থেকে যখন উপর থেকে অ্যালাইন নিচ্ছি আমার অ্যালাইন টু কি আছে, সিলেকশন আছে, এখানে অ্যালাইনে কি ছিল, এখানে অ্যালাইনে কি আছে দেখেন, অ্যালাইন টু আর্টবোর্ড আছে। একই সাথে আমি ডাবল অ্যালাইন করে কাজ করতে পারছি না, চেঞ্জ করা লাগতেছে না, আপনারাও করতে পারবেন। এখন যে প্রবলেমটা হয় আপনাদের, একটু কালারগুলো চেঞ্জ করি, 87 and 54, দেখেন আমার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, এক্সাক্ট ব্ল্যাক না, ঠিক আছে, দুটাই আমি ব্ল্যাক নিয়েছিলাম বাট কোনোটাই এক্সাক্ট ব্ল্যাক নাই এখন, সামথিং লাইক গ্রে অ্যান্ড ডার্কার গ্রে। এখন আগের চাইতে দেখতে একটু ভালো লাগতেছে কালারগুলো, ঠিক আছে, ডিরেক্ট ব্ল্যাকের চাইতে। চাইলে আপনারা কোম্পানির লোগোর সাথে ম্যাচিং করে রাখতে পারেন, ডাজন্ট ম্যাটার, এটা আপনাদের ইচ্ছা। দেন আমি এখন আইকন নিয়ে আসবো, আইকনগুলো নিয়ে আসি। ও সরি, আমার ওখানে কিছু আরেকটু দরকার ছিল, একটু দরকার ছিল, সেই জিনিসগুলো নিয়ে আসি। আমাদের কি কি লাগবে, অ্যাড্রেস, আমাদের অ্যাড্রেস লাগবে, আমরা একটু নিয়ে এসে রাখি, পরবর্তীতে আমরা এগুলো ঠিকঠাক করবো, করে সাজাবো সুন্দর করে, ঠিক আছে। আমি এটা রাখলাম এখানে, তারপর ফোন নাম্বার, অ্যাড্রেস রাখলাম, ফোন নাম্বার রাখলাম, কি লাগবে আমার মেইল অ্যাড্রেস, অথবা আপনারা নিজে থেকেও লিখে দিতে পারেন, এখানে কোনো সমস্যা নাই, আপনাদের ইচ্ছা মতো। ওয়েবসাইট, আর কিছু দরকার নেই, আপাতত এই চারটা হলে আমার হয়ে যাবে, বাইগুলো নিব না। কিন্তু এখন আইকন নিব, আইকন আপনারা ফন্ট অসাম থেকেও কেউ নিয়ে আসতে পারবেন চাইলে, ঠিক আছে, ফন্ট অসাম থেকেও নিয়ে আসতে পারবেন। ফন্ট অসাম থেকে না নিয়ে এসেও যদি ফ্ল্যাট আইকন থেকে নেন তাহলে পরিশ্রম কম হবে, ফন্ট অসাম সেট আপ দিতে হবে, প্রথমে ডাউনলোড করে রাখবেন। আমি যেটা সোজা হবে আপনাদের জন্য সেটা দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে flaticon.com। যদি কেউ মজিলা ফায়ারফক্স থেকে ব্যবহার করেন তাহলে আরও ভালো, খুব সহজে ডাউনলোড করতে পারবেন। আমি দুইটাই দেখাই দিচ্ছি আপনাদেরকে। এখানে সার্চ করতে পারেন যে কোনো আইকন, কি কি আছে আমাদের, হোম অ্যাড্রেস আছে, তারপর সেল ফোন, তো আমরা ফোন লিখে সার্চ দিই, আমি ফায়ারফক্স থেকে নেওয়ার সুবিধাটা দেখাই দিচ্ছি, দেন পরেরগুলো ক্রোম থেকে ডাউনলোড করে নেব। এখন আপনারা কেউ ফায়ারফক্স থেকে ডাউনলোড করতে চাইলে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এগুলো প্রিমিয়াম, তো ওগুলো ব্যবহার কীভাবে করবেন সেগুলো বলে দেবো, এখন সমস্যা নাই, বাট এখন আমরা একটু ফ্রিগুলোই নেওয়ার চেষ্টা করি। সে আমি এই আইকনটা নিলাম, কিংবা এই আইকনটা নিতে পারেন, আপনার ইচ্ছা আপনি কোন আইকনটা নেবেন, ঠিক আছে। অনেক আইকন আছে এখানে, ফোনেরই অনেক আইকন আছে, আপনাদের ইচ্ছা মতো আপনারা বেছে বেছে যেটা ভালো লাগে, যে আইকনটা ভালো লাগবে সেই আইকনটা নেবেন। হেডফোনেরটা ভালো ছিল। হেডফোনটা
ওটা যায় না, বিজনেস কার্ডের সাথে আসে। ওটা হেল্পলাইনের। বিজনেস কার্ডের সাথে হেডফোনটা যায় না। Sorry, আমি কোনটা মিস কল আইকনটাই ভালো, প্রিমিয়ামটা। কোনটাতে ক্লিক করছি? টাকা জিনিস সবাই ভালো লাগে, টাকা আলা। এই যে এটা। সিলেকশন হচ্ছে কোনটা? ভাই যে ওটার আগে যে সাদা যেটা আছে ওটার ভিতরে কয়েকটা ভার্সন আছে। কোনটা বললেন? দেখতেছি। এসভিজি আইকনে আমি ক্লিক করলাম। তারপর আমার ফ্রি ডাউনলোড আসবে, এখানে প্রিমিয়াম, আমি তো ফ্রি ডাউনলোড দিব। ফ্রি ডাউনলোড দিলাম। এখানে অনেক সাইটের আইকন থাকে, ঠিক আছে? এটা ফিবিকের ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হলে মজিলা ফায়ারফক্স একটা অপশন পাবেন, ওপেন সেভ, ঠিক আছে? আপনারা ওপেন উইথ ডিরেক্টলি যদি ইলাস্ট্রেটর সিলেক্ট করে দেন তাহলে ডিরেক্টলি ইলাস্ট্রেটরে ওপেন হবে এটা। নেট কানেক্ট, এখানে দেখেন ওপেন উইথ আছে, ইন্টারনেট এক্সপ্লোরার আমরা আদার করি, ইলাস্ট্রেটর সিলেক্ট করে ওকে করে দিবেন, দেন ওকে, আমাদের ইলাস্ট্রেটর এটা ডিরেক্টলি ওপেন হবে এটা, ঠিক আছে? ইলাস্ট্রেটর ওপেন হয়ে গেছে। এটা একটু ছোট করে নিই, ছোট করে টান দিয়ে নিয়ে যাব পরেরটাতে, নিয়ে সেখানে রাখলাম, তাও অনেক বড় আছে, থাক সমস্যা নাই। আমি পরবর্তীতে সাইজগুলো মেনটেন করে নিব। ভাই আমি ক্রোম দিয়ে ডাউনলোড করে কি ইলাস্ট্রেটরে টানে দিলে হবে না? হবে, এখন আমি ক্রোম থেকে ডাউনলোড করব বাকিগুলো, বাকিগুলো ওখান থেকে ডাউনলোড আচ্ছা। করতে পারবো না, মানে খুব স্লো হয়ে যাচ্ছে। বাকি আইকনগুলো আমি ক্রোম থেকে নিই। তো কি কি আইকন নিব? আমি হোম নিব একটা, সরি, হোম, হোম আইকন নিয়ে আমি ফায়ারফক্সের থেকে ফাস্ট আছে মনে হয় ক্রোম। ফায়ারফক্সে কত বছর থেকে চালাই না। ইউজ করবেন, সবগুলো ব্রাউজারই ইউজ করা উচিত। এই আইকনটা ভালো আছে। এসভিজি ডাউনলোড করে নেবেন। ফ্রি ডাউনলোড, ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, হোম নিলাম। তারপর আমি একটা নিই মেসেজের জন্য, পেপার প্লেনটা আমার পছন্দ। আপনারা চাইলে আরও অন্য আইকন ব্যবহার করতে পারেন ইমেইলের জন্য, ইমেইল যেহেতু একটা মেসেজিং, ওটা আপনারা যে কোনো আইকন ইউজ করতে পারেন, সুন্দর দেখে একটা আইকন ইউজ করবেন। আমি আপাতত পেপার প্লেনটা ইউজ করব, আপনারা আপনাদের ইচ্ছা মতো ইউজ করবেন। ওকে, এবং আরও একটা আইকন দরকার, সেটা হচ্ছে গ্লোব, ওয়েবসাইটের জন্য। ওয়েবসাইটের জন্য গ্লোব আইকনটা জনপ্রিয়। ভাই আইকন গুলো কোন ফাইলে সেভ করা লাগবে, পিএনজি নাকি? আপাতত এসভিজি ফাইলে সেভ করে ডাউনলোড করবেন, তারপরে দেখাই দিচ্ছি আপনাদেরকে কোন ফাইলে রাখবেন। এই আইকনটা নিন, আইকনগুলো কীভাবে রাখবেন আমি দেখাই দিচ্ছি, আপনারা ওইভাবে আইকনগুলো রাখবেন প্রত্যেকে। দরকারই নেই, লোড নিচ্ছে না।
আইকনগুলো, এই যে আইকনগুলো আমি ওপেন করছি, ঠিক আছে? আপনারা ওপেন উইথ ইলাস্ট্রেটর করে নেবেন, ওপেন উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখানে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা, তো আমি কি করব, গ্রুপ করে নিব প্রত্যেকটা পার্টকে একসাথে করে নিয়ে পাথফাইন্ডার থেকে ইউনিট করে নিলাম, দেন ছোট করে নিলাম, একটু একটু ছোট করে নিলেও এখানে অনেক বড় দেখাবে, থাক যেমন আছে তেমনই থাক। বাকি দুটো ওপেন করি, এটাও ইউনিট করে নেবেন, দেখেন কত বড় দেখাই, দেখছেন? তো আপনারা ছোট করে নেবেন শিফট অল্টার দিয়ে, সরি শিফট অল্টার দিয়ে ছোট করবেন। আরও একটা আইকন নিয়ে আসি, এরকম পুরোটা সিলেক্ট করে ইউনিট করে নিলাম। নিয়ে আসলাম। আমি এখন সমান করবো প্রত্যেকটা আইকনকে। কিভাবে সমান করবেন, কন্ট্রোল আর দিলে রুলার আসে, রুলার থেকে দুটো গ্রিড নিয়ে আসবেন যে কোনো সাইজের, আপনাদের এখানে যত বড় ইচ্ছা বা যত ছোট ইচ্ছা আপনাদের ইচ্ছা মতো নিয়ে আসবেন আপনারা, কোনো সমস্যা নাই। ও এই আইকনটা ইউনিট করা নাই, পুরোটাই সিলেক্ট করে ইউনিট। শিফট অল্টার দিয়ে বড় করে নিই। রেশিও ঠিক রাখার জন্য অবশ্যই শিফট অল্টার আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে? আইকন নিছি, আরো আইকন নিয়ে আসি, হোম আইকন, ভাইয়া এটা কত নাম্বার ক্লাস হচ্ছে? 9 নাম্বার। আজকে তো আমি ফার্স্ট, গত ক্লাসগুলো কিভাবে আমি দিয়ে দিব ভাইয়া, সমস্যা নেই, সংগ্রহ করতে আপনাদের পারবো? সবগুলো সলভ হয়ে যাবে, আগের ক্লাসগুলো আপনারা ইজিলি সলভ করতে পারবেন, সবগুলো সংগ্রহ আমি দিয়ে দেবো আপনাদেরকে লিংক, কোনো ব্যাপার না। কোনো হেল্প লাগলেও সেটাও করা হবে। একটু বড় আছে, একটু ছোট করে নিন। এবার প্লেনটা নিলাম, হুজ মুরগি কুকুরুক কুকুইং। ভাই আস্তে। আপনার এখানে আমার মোটামুটি সমান হয়ে গেছে, তাই না? এখন আমি অ্যালাইন করব, সবগুলো সিলেক্ট করে অ্যালাইন, তারপর ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট, তাহলে আমাদের প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ডিসটেন্স সমান থাকবে। যদি ওখানে অনেক বড় করে নিছি আমি, এখানে বিজনেস কার্ডের উপর দিলে অনেক বড় দেখাবে, এটা আমরা ছোট করে নিতে পারবো। এখন চারটা সিলেক্ট করে শিফট অল্টার, আপনার কত ছোট করা দরকার কত বড় করা দরকার আপনি করতে পারবেন। এরকম হলেই হবে মনে হয় আমার, আমি একটু চেক করে দেখব। হয়ে গেছে, অথবা চাইলে আমি আরেকটু ছোট করে দিতে পারি। ছোট করে নিলাম, একটু ছোট করার কারণটা আছে, আবার একটু বাইরেই নিয়ে আসি। আপনারা আজকে আইকনগুলো ডাউনলোড করবেন এরকম চারটা, তারপর হোমের সাথে আরও গ্লোবের আরও 4-5টা, মোবাইল ফোনের একটা নেবেন, সেল ফোনে আরও আলাদা করে নেবেন, নিয়ে সেট তৈরি করে রাখবেন, এআই ফাইল তৈরি করে রেখে দিবেন, যেন বিজনেস কার্ড বানানোর সময় একটা এআই ফাইল থেকে সরাসরি কপি পেস্ট করে নিয়ে এসে বসাবেন, আইকনের যে আধা ঘন্টা সময় নষ্ট হয় সেটা হবে না। একটা সেট থাক ভাই ওপেন উইথ অলওয়েজ আইকন এআই ফাইল কই দিলে হবে না? ভাই, তাহলে তো ওপেন উইথ না,
এই যে ওপেন উইথ করছি, 4টা আইকন করছি, আপনি কি প্রতিবার নিয়ে এসে সেটআপ করবেন, ছোট করবেন, আবার না দাদা ঠিক আছে। এগুলো করবেন না। সাইজ গুলো সমান করে প্রত্যেকটা আইকনকে আমি একটু ছোট করে আমি একটু ছোট করে নিলাম, একসাথে সিলেক্ট করে ছোট করে নিচ্ছি, আমি একেবারে ছোট করে নিলাম। দেন আপনি দেখেন একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, বা আমি একটা এলিপস নিই, আমি ডিলিট করি, প্রথমে আমি একটা এলিপস নিই, একটা এলিপস নিলাম, সেই এলিপসকে আমরা জাস্ট 0.5 এলিপসটা নিয়ে এসে বসাইলাম। ঠিক আছে, চাইলে আর একটু বড় করতে পারেন, স্লাইটলি ইনক্রিজ। দেখেন নিয়ে ফেলছি অলরেডি, ঠিক আছে। এক্সপ্যান্ড করে দিলাম, অল্টার ধরে কপি করলাম, কন্ট্রোল ডি, প্রত্যেকটার সাথে আলাদা আলাদা করে নিব। দুইটা আলাদা করে নিয়ে আমি এটাকে অ্যালাইন টু সিলেকশন, একটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন হবে, গ্রুপ করে ফেলবেন, ঠিক আছে। এই পেপার প্লেন আইকন একটু প্রবলেম হয়, এটা এই কর্নার দিকতে থেকে যায়, কর্নার অনেক মনে হচ্ছে গ্যাপ আছে, তো আপনি চাইলে এটাকে একটু নিজের মতো করে অ্যালাইন করে নেবেন, গ্রুপ করে রাখবেন। দেন গ্রুপ করে দেখায় একেবারে, গ্রুপ অ্যালাইন করা হয়ে যাচ্ছে, গ্রুপ এই দুটো সিলেক্ট করলাম, অ্যালাইন হয়ে গেল, কি হচ্ছে গ্রুপ। এখন দেখেন 4টাকে আমি চাইলে ক্লাসে শিডিউল কখন কখন? দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা। তারপর ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট, দেখেন প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ডিসটেন্স সমান, প্রত্যেকটা আইকন সমান আছে। চাইলে আপনি আরও ছোট করতে পারেন, আইকনগুলোকে বড় করতে পারেন, কালারগুলো আমি চেঞ্জ করে নিয়ে একটু চেঞ্জ করে নিতে পারেন, আপনার ইচ্ছা। আপনি যে কোনো কালারে এটা করে রেখে দিবেন, করে রেখে ক্লাসের সময়টা দিবে? বুঝি নাই। জি, ক্লাসের সময় হচ্ছে দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা। ঠিক আছে, আমি এখানে 4টা আইকন সুন্দর করে অ্যালাইন করে নিয়ে চলে আসছি। একটা সেট একটাই শিডিউল না, আর একটা আছে সকাল 9টা থেকে দুপুর ভাই 1টা। ব্রেক দিবে, ব্রেকে আপনি জিজ্ঞেস করে নিন সব। এই যে দেখেন একটা সেট হইছে, ঠিক আছে। আনগ্রুপ করি সবগুলোকে, ঠিক আছে। সেভ ধরে সিলেক্ট করলাম, অল্টার ধরে কপি করে নিলাম, 2টা সেট, 3টা সেট। 3টা সেট কিভাবে হচ্ছে এটা এখানে এখনো 3টা সেট হয় নাই, হবে। আমি আপনাদেরকে আইকন কিভাবে তৈরি করে রাখবেন এটা দেখাই দিচ্ছি, নেক্সট টাইমে যেন সবার আইকন ক্রিয়েট থাকে, কারো যেন আইকন মানে দেরি না হয় বিজনেস কার্ড তৈরি করতে। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা অ্যালাইন করে কি করবেন, গ্রুপ অ্যালাইন গ্রুপ, দেন এটা সিলেক্ট, আইকনগুলোর মাঝে দূরত্ব কিভাবে সমান করব? এই তো অ্যালাইনমেন্ট করে ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট অ্যালাইন, এখান থেকেও করতে পারবেন। এই যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, ওকে। তাহলে প্রত্যেকটার মাঝে দূরত্ব, প্রত্যেকটা সমান দূরত্ব। কয়টা সেট হয়েছে অলরেডি? 3টা। 3টা। এখন যদি আমি এই প্রত্যেকটাতে আমি স্ট্রোক কালার ইউজ করছি, প্রত্যেকটাকে যদি ফিল কালার ইউজ করতাম তাহলে কয়টা সেট হইতো? 6টা। 6টা না, 5টা 5টা হয়তো। 5টা হইতো। রেক্ট্যাঙ্গেল শেপ আছে এখানে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আছে, প্রত্যেকটা 2টা 2টা করে, তাহলে আরো 4টা, তাহলে 9টা সেট হয়ে যাবে। 9টা সেট যেন প্রত্যেকের রেডি থাকে। 9টা সেট রেডি থাকলে যদি আপনার আইকনগুলো রেডি থাকে সবসময়, একটা এআই ফাইলে সেভ করে রেখে দিবেন, যে আইকন বিজনেস কার্ড আইকন লিখে একটা ফাইল সেভ করে রেখে দিলেন, এই ফাইলটা বিজনেস কার্ড আইকন লিখে সেভ করে রেখে দিলেন আপনি। তাহলে আপনার হবে কি, যে যে কোনো মুহূর্তে আপনার যখন দরকার তখন আপনি এই আইকনগুলো সাথে সাথে নিয়ে এসে বসাই দিলেন, ইনফরমেশনগুলো বসানো আছে এর সাথে,
ডিরেক্টলি দিয়ে একটা ডেমো করে কন্টেস্টে আপনি 2 মিনিটের ভিতরে এন্ট্রি দিতে পারবেন। পাবেন না? যদি আইকন রেডি থাকে, জি ভাই। আপনার আইকন ডিটেলসগুলো রেডি থাকে, তাহলে আপনার কি অ্যালাইনমেন্ট করতে হবে না, আইকন বারবার তৈরি করতে হবে না, আইকনকে বারবার ছোট বড় কোন সাইজে নেবেন সেটাও করতে হবে না, একবারে তৈরি করে রেখে দিলেন আনলিমিটেড করে। ঠিক আছে? এখানে এগুলোর সাথে ফেসবুক আইকন রাখবেন, লিঙ্কডইন আইকন রাখবেন, ইনস্টাগ্রাম আইকন রাখবেন, আরো কিছু আইকন মানে অ্যাড করবেন। পপুলার যে সোশ্যাল মিডিয়া সাইট গুলো আছে পপুলার সোশ্যাল সেগুলোর মিডিয়াগুলো, আইকন গুলো রেখে হ্যাঁ, দেবে। এগুলো রাখলেন। ঠিক আছে? ফোনের সাথে একটা মোবাইল ফোন রাখলেন, মানে মেসেজের আইকন সবসময় এটাই ব্যবহার করতে হবে এমনটা না। আপনি কখনো ইমেইলের সাইন ইউজ করলেন, কোনো অন্য কোনো সাইন ইউজ করলেন, @ ইউজ করলেন সরাসরি, সেটাও করতে পারেন। এইভাবে করে আপনারা 10টা 12টা সেট, এই 10-12টা আইকনের তৈরি করে রাখলেন। যদি আপনার আইকনের সেট তৈরি করা থাকে, আপনার কাজ করতে সময় লাগবে না। দেখেন আমি আইকন তৈরি করতেছি কতক্ষণ থেকে, এতক্ষণ সময় লাগতো তাহলে আমার? লাগতো না। আমি ইজিলি কাজ করে শেষ করতে পারতাম। তো এখন আপনি যে কোনো এই ফরম্যাটে আইকনগুলো দিতে পারেন। আপনি যদি মনে হয় যে না আমি রাউন্ডেড ফরম্যাটে যেমন আছে তেমন দিয়ে রাখবো, সেটাও করতে পারেন। আপনার যদি মনে হয় যে না আমার আরও সেট আছে, আলাদা আলাদা সেট আছে, আপনি আলাদা আলাদা সেট ইউজ করতে পারবেন, এখানে কোনো সমস্যা হবে না। যদি মনে করেন যে ডিরেক্টলি ইউজ করবো আমি, যে এইটা আমার ভালো লাগতেছে না, এটা আমি ডিলিট করে দিলাম, আমি আইকনটা এভাবে ইউজ করব, করেন। কে নিষেধ করছে? কারণ আপনার কাছে সেট আছেই। ঠিক আছে? গ্যাপ হিসাবে ইউজ করলে একটু বড় করে নেবেন জাস্ট, আর বাইরে কোনো কিছু ইউজ করলে সেটাতে একটু ছোট করে নেবেন, যেন সাইজটা ঠিক থাকে, সমান থাকে মোটামুটি। ওকে, আমি এখন বসাই সবগুলোকে। ফোন নাম্বারটা বসাইলাম। এগুলোর ফন্ট সাইজ থাকবে 8 বা 9, এগুলোর মধ্যে, এগুলোর থেকে বেশি যেন না হয়। আমরা কি ইউজ করছিলাম? ল্যাটো মিডিয়াম বা রেগুলার ইউজ করে দেখি। এখানে 8 দিই, 7, 8 বা 9, এর বাইরে দিবেন না। 9 দিলাম। প্রথমটা দিবেন, প্রথমের সাথে অ্যালাইন আছে কিনা চেক করে নেবেন। অথবা আইকনগুলো আমার ছোট আছে, যেহেতু আমি শুধুমাত্র বাইরে ইউজ করছি সেজন্য ছোট ছোট করে নিয়েছিলাম, একটু স্লাইটলি বড় করে দিতে পারি আমি আইকনগুলোকে। ঠিক আছে? একটু বড় করে নিলাম, এটা একটু নিচে নামায় নিব, আর এটা একটু উপরে উঠাই নিব। পরবর্তীতে আমি অ্যালাইন করে নিচ্ছি, সমস্যা নাই। জাস্ট ক্লিক করে অ্যালাইন টু সিলেকশন, হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করে নিলেই প্রত্যেকটা আইকন সমান আছে। দেখবেন যে এখানে ঠিক আছে কিনা। যদি না থাকে, প্রথমে এই 4টা সিলেক্ট করছেন, আমি পদ্ধতি কয়েকটা দেখাই দিই আপনাদেরকে। মেইলটা নিয়ে আসেন, দেখেন বেশি কিছু করা লাগবে না। ওয়েবসাইটটা নিয়ে আসেন, খুব সহজে আপনারা কাজ করতে পারবেন। প্রবলেমগুলো আমি দেখাই দিচ্ছি প্রত্যেকে, যে কী কী প্রবলেম হবে, কী কী প্রবলেম। এই যে এই 3টা লেখা কিন্তু আমাদের অন্য সাইজ আছে, অন্য ফন্টে আছে। জাস্ট আইড্রপার প্লেস করে আপনি প্রথমের ফন্টটাতে ক্লিক করে দেন, আপনার সাইজ এবং ফন্ট নেম সেম হয়ে যাবে, আগেরটা চলে গেছে। এখানে আমি সবগুলো বড় হাতের অক্ষর ইউজ করা আছে, আমি ছোট হাতের অক্ষর ইউজ করি, একটু চেঞ্জ কেস থেকে লোয়ার কেস করে নিলাম। এত বড় দেওয়ার দরকার নেই। ঠিক আছে? প্রথমে এগুলোকে মানে সিলেকশন করে ঠিক করে নেবেন। হ্যাঁ, এখানে একটা এক্সট্রা আইকন আছে, মানে অবজেক্ট আছে আমার এখানে। এখন দেখেন ছোট হয়ে গেছে, আমি ডিলিট করে দিচ্ছি বাকিগুলোকে। এবং বড় মনে হচ্ছে, এটা ফন্ট সাইজ যদিও সমান আছে তাও বড় মনে হচ্ছে, হতে পারে। একটু সবগুলোকে অ্যালাইনমেন্ট করে নিই। অ্যালাইন অপশনে গিয়ে যে লেফট অ্যালাইন সমান আছে। ঠিক আছে? এখানে ডিস্ট্রিবিউট করলে একটু প্রবলেম হবে। প্রবলেমটা কি দেখতেছেন? এই দুটার গ্যাপ সমান, বাট এটার গ্যাপটা একটু ছোট। এটার গ্যাপটা কনসিডার করা হচ্ছে নিচের যে একটা লাইন আছে না, এটা সহ যখন কনসিডারেশন আছে, এই জন্য প্রবলেমটা হচ্ছে। প্রবলেমটা আমার যদি এই লাইন পর্যন্ত হইতো তাহলে কিন্তু হইতো না। গ্যাপটা আমার ধরে আছে এই লাইন পর্যন্ত। এই প্রবলেম রিডিউস করার জন্য আপনারা যেটা করবেন, প্রথমে অ্যালাইন করার সময় এটাকে উপরে নিয়ে যাবেন, একটা ব্যাক স্পেস দিলে উপরে চলে যাবে, উপরে রাখলেন। এখন অ্যালাইনমেন্ট করে নেন, অ্যালাইনমেন্ট করে ডিস্ট্রিবিউট করেন। এখন দেখেন প্রত্যেকটা ডিসটেন্স সমান আছে, সমান আছে না? আমি আইকনের সাথে অ্যালাইনমেন্ট আছে কিনা একটু চেক করে নিব। আমি প্রত্যেকটার সাথে আমি চাইলে আইকনের সাথে অ্যালাইনমেন্ট করে নিতে পারবো।
দেখেন আমার আইকনের অ্যালাইনমেন্টও ঠিক আছে, এ পাশের অ্যালাইনমেন্টও ঠিক আছে। ওকে, এখন আমি আর একটু অ্যালাইনমেন্ট করি। এই যে প্রথমে দুইটা সিলেকশন, অথবা ফন্ট কালারগুলো আমি সাদা দিই, তাহলে বুঝতে পারবেন। প্রথমে এই দুইটা সিলেক্ট করলেন, যেহেতু আমাদের হরিজন্টাল অ্যালাইনটা ঠিক আছে, কোনো ভুল নাই। এই যে একটু কম বেশি হইলো, কিন্তু গ্রুপ করে নিলাম, কারণ আমার কি এই মাঝের ডিস্টেন্স কি আছে, সমান আছে, আমি তো এটা চেঞ্জ করতেছি না। এখানে আমি অ্যালাইন করব জাস্ট স্লাইটলি একটু চেঞ্জ যদি হয়, এই দুটো অ্যালাইন করব, গ্রুপ করে ফেলতেছি। আমি প্রথম অ্যালাইন করার জন্য এটা গ্রুপ করে ফেলতে পারি, আমি চাইলে ওটাকে এখন নিচেও নিয়ে যেতে পারি। জাস্ট অ্যালাইনটা করে নেব একটু, অ্যালাইনটা হয়ে গেছে আমার। আমি এখন এই লাইনটা আমার নিচে ছিল না, যে পর্যন্ত আমার নিচে ছিল আমি কেট ব্যাক স্পেস দিয়ে একটা এন্টার করে দিলাম, তাহলে আমার নিচে চলে আসলো, কোনো প্রবলেম নাই। এখন হয়ে গেছে আমার অলরেডি অ্যালাইন করা শেষ। এখন আমার প্রত্যেকটা অ্যালাইন পারফেক্ট আছে, গ্রুপ করে দিই। এখন যদি আপনি চাইলে এই চারটাকে নিয়ে ডিস্ট্রিবিউট করে দেন, ও সরি, ডিস্ট্রিবিউট করার আগে আমার এই কাজটা করা লাগতো। গ্রুপ, এটাকে এখন ডিস্ট্রিবিউট করে নিই আগেই, ঠিক আছে, ঠিক আছে। এখন তারপর এটাকে নিচে নামাবো। দেন আবার গ্রুপ করে নিব, গ্রুপ আছে অলরেডি। এই হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে। এখন আমাদের সেফ জোনের মধ্যে নিতে হবে। দেখেন সেফ জোনের তো মধ্যে নিতেই হবে আমাকে, এগুলা সেফ জোনের মধ্যে না নিলে হচ্ছে না, ঠিক আছে। ফন্ট সাইজ আমি 9 দিছি, আমি 8 করে দিই, তাহলে আমার সেফ জোনের মধ্যে চলে আসবে। আমি সবগুলোকে সিলেক্ট করে আনগ্রুপ করে দিই, এগুলোর ফন্ট সাইজ জাস্ট 1 কমাই দিব, কমাই দিলেই হয়ে যাবে। এটা গ্রুপ, এটা গ্রুপ, এটা গ্রুপ, প্রবলেম এটাকে নিয়ে। এটা গ্রুপ, কারণ আমি একটু উপরে উঠাবো এগুলোকে, এত বেশি গ্যাপ রাখবো না, ঠিক আছে, যেন আমার সব পাশে ঠিক থাকে এটা। দেন ডিস্ট্রিবিউট সেন্টার্ড, মোটামুটি ঠিক আছে। দেন এই গ্রুপের মধ্যে থেকেও কাজ করতে পারবেন, সমস্যা নাই, জাস্ট একটা ক্লিক করলেই হবে। যে উপরে শো করতেছে আমার একটা লেয়ার, আপনাদেরকে অনেকের এই প্রবলেমটা হয়, আমি তখন বলি এই এখানে একটা ক্লিক করতে, তাহলে ঠিক হয়ে যাবে। এটা অনেকে বুঝতে অনেকে পারেন না, যাই হোক প্রবলেম নেই। এটা আমার গ্রুপ আছেই, গ্রুপ থাক, কোনো সমস্যা নেই, প্রত্যেকটা আলাদা আলাদা করে গ্রুপ আছেই। আমি চাইলে টোটালটাকে একটা গ্রুপ করে ফেলতে পারি, টোটালটাকে একটা গ্রুপ করে ফেললাম। আমার যদি মনে হয় যে না একটু ডান পাশে সরাই, আপনি সরাই দিতে পারেন, না সরাইলে আপনি রাখেন, গ্যাপ রাখেন, সমস্যা নেই। কিন্তু সেফ জোনের বাইরে যাওয়া যাবে না। আমি ফন্টগুলো মনে হয় একটু দিছি, আমি আর একটু আনগ্রুপ করব। ফন্টগুলো আমার রেগুলার দেওয়া আছে, এদিকে আমি একটু লাইট করা যায় কিনা, আর একটু লাইট করলে বেশি লাইট হয়ে যায়, তাই না? রেগুলারই ঠিক আছে, হ্যাঁ ভাই, একটু বেশি লাইট হয়ে যায়। লাইট করলে অনেক বেশি লাইট হয়ে যায়, এটা ঠিক আছে। ওকে, আমরা নাম ঠিকানা বসাইছি, আমরা সব কিছু এখানে অ্যাড্রেস দিয়ে দিছি, ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস প্রত্যেকটা হয়নি, বসায় ফেলছি, আমাদের কোনো প্রবলেম হয় নাই, ঠিক আছে। এখন কিউআর কোড, আপনারা চাইলে এখানে কিউআর কোডটা বসাইতে পারেন এই শেপটার মধ্যে। এটা কিউআর কোড ভাই নিয়ে এসে, চ্যাটের মধ্যে একজন কোশ্চেন করছে মনে হয়। আচ্ছা আমি দেখতেছি, অন করে দিচ্ছি। এই যে কালারটা একটু চেঞ্জ করে নিই, একটু অপাসিটিটা এটার 54 করে দিই, তাহলে চেঞ্জ হয়ে গেছে, একটু কমে গেছে, আর একটু চাইলে আর একটু কমায় দেওয়া যায়, বা গ্রে কালার বিভিন্ন ধরনের।
কাজ শেষ। এখন চাইলে আপনারা এখানে একটা কিউআর কোড অ্যাড করতে পারেন। তো আমি একটু কিউআর কোড দেখি অ্যাড করি, তার আগে একটু লেয়ার থেকে একটু কাজ করে নিয়ে আসি। এই শেপটা আনলক করব, শুধুমাত্র একটু বড় করব। এখানে একটা কিউআর কোড নিয়ে আসবেন, কিউআর কোড নিয়ে এসে এখানে প্লেস করে দিবেন। এটা আনলক আছে, আনলক করে দিলাম। আমি যে কোনো কিউআর কোড নিয়ে যে বসাই দিচ্ছি এখানে আপাতত। আপনাদের বায়ার যদি কিউআর কোড দিয়ে দেয় তো দিয়ে দিলেন, না হলে কিউআর কোড জেনারেটর থেকে ওখানে আপনার লিংক অ্যাড করে সব কিছু করে কিউআর কোড নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, আমি জাস্ট একটা ইমেজ ইউজ করব এখানে। অথবা আপনারা যদি মনে করেন যে না এখান থেকে নেবেন না, সরি, ট্রিপিক কোথায়, ট্রিপিক ফাইল এই তো। ট্রিপিকে যাচ্ছে, যাক একটু ছোট করে নেই। এটা দিলাম। এটা ইউজ করতে পারি, অথবা যেমন কালার ছিল তেমনই থাক। ঠিক আছে, একটু ছোট করে নিয়ে এটা একটু নিয়ে একটা রেক্ট্যাঙ্গল টান দিতে পারি। ঠিক আছে, এই রেক্ট্যাঙ্গলটার কালারটা হবে সাদা। এটা আমি সামনে নিয়ে চলে আসবো, অ্যারেঞ্জ বিং টু ফ্রন্ট, দুইটা সিলেক্ট করে দিলাম, দিয়ে গ্রুপ করে দিলাম। ঠিক আছে, এখানে কিউআর কোডটা থেকে যাক, একটু কর্নারে করে দিই। ভাইয়া স্ক্যান করে যাতে অরিজিনাল ইনফরমেশন আসে, সেই কিউআর কোড বসাইতে গেলে কি করতে হবে? কিউআর কোড জেনারেটরে যাবেন। তো এই এই আইকনগুলো আপনারা জেনারেট করে রাখবেন। আমি অবশ্য ডিলিট করে দিচ্ছি, 1 মিনিট একটু। তো দেখেন, একটু খেয়াল করেন, আমি কাজটা শেষ করে দিই। আমার কাজ শেষ, এখন সেভ করব। এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। অবশ্যই। এটা হচ্ছে যে ভাইয়া, আইকন গুলা যে নিছেন এগুলো কালারফুল আইকন নেওয়া যায় না? কালারফুল আইকন নিয়ে কি করবেন আপনি? আপনি এখানে নিয়ে এসে আপনার ডিজায়ার্ড কালার যেটা দরকার সেটা করে নেবেন। আমার এখানে হোয়াইট দরকার, হোয়াইট করে নিছি। আপনার যদি মনে হয় যে রেড দরকার, রেড করে নেবেন। আপনি তো ইলাস্ট্রেটরে সবই করতে পারবেন, তো আপনি কালারফুল আইকন নিয়ে এসে কোনো লাভ নাই তো আপনার। মানে বলতে চাচ্ছিলাম যদি ফেসবুকের হতো তাহলে সো এটা সেভ করছি আমি, এটাকে এক্সপোর্ট করে নিই একটু। এক্সপোর্ট পিএনজি আকারে এক্সপোর্ট করি, বুঝতে নেই। দেন মকআপ করব ফটোশপে দিলাম। আমরা এখন একটু মকআপ করব। এটা আমার ইমেজ আছে এখানে, ইমেজটা আমরা সেভ করছি অলরেডি, একটু দেখে আসি। দুইটা ইমেজই সেভ করা হয়েছে, আমরা পিএনজি আকারে সেভ করে নিছি এখানে দুইটা ইমেজ, ব্যাক পার্ট অ্যান্ড ফ্রন্ট পার্ট। এখন দুইটাকে আমরা মকআপ করব। মকআপে আপনাদের যে কোনো কন্টেস্টে এন্ট্রি দেন, মকআপে দিতে পারবেন, মকআপে দিতে পারবেন আপনারা। দেখতে পাচ্ছি না তো। ও দেখতে পাচ্ছেন না, স্ক্রিন কি অফ আছে? আচ্ছা, এখন স্ক্রিন তো এখন
এখন যাচ্ছে। ঠিক আছে, এই যে এখানে দুইটা পার্ট আমাদের আছে, আমরা দুইটা পার্টকে মক আপ করবো। তো আমরা একটা মক আপ ওপেন করি, ঠিক আছে, অথবা ফাইল দুটাকে প্রথমে ফটোশপে ওপেন করে নিই। দুইটা ফাইলকে আমরা ফটোশপ ওপেন আছে আমাদের, ফটোশপে ওপেন করে নিব। জাস্ট নিয়ে এসে ছেড়ে দিলাম, ফটোশপে ওপেন হয়ে যাবে, সমস্যা নাই। দেন আমরা একটা মকআপ ওপেন করব, এখানে মকআপ ওপেন করে মকআপ করব। দুইটা ফাইল আমার ওপেন হয়ে গেছে, ঠিক আছে। ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটাই আছে। এখানে বিজনেস কার্ড মকআপ আমি দুইটা মকআপে করে মানে মকআপ করে দেখাবো আপনাদেরকে। প্রথমে একটা দেখাই, পরে আর একটা। এই যে আমাদের একটা মকআপ আছে, আমরা এখানে আমাদের ফাইল দুটাকে এই দুই মকআপে সেট করে নিব, ঠিক আছে। তো লোগো মকআপ যেভাবে করছেন সেইভাবে জাস্ট মকআপ করতে পারবেন। তো আমি একটা পার্টকে কপি করে নিয়ে আসি, এটা কন্ট্রোল এ দিয়ে কপি, কন্ট্রোল এ দিয়ে সিলেকশন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, মকআপ ফাইলে আসলাম, এসে লেয়ার অপশনে যাব, কোথায় ডাবল ক্লিক। এখানে দুইটা পার্ট আছে, ফ্রন্ট ব্যাক, এটা এখানে ব্যাক পার্ট শো করছে, এটা ফ্রন্ট পার্ট শো করছে, ঠিক আছে। তো আমাদের লেয়ার, হ্যাঁ লেয়ার থেকে আমি আপনাকে দেখাচ্ছি, জাস্ট লেয়ার অপশন থেকে এখানে দেখেন, একটু বড় করে দিই তাহলে বুঝতে পারবেন। একটা ফ্রন্ট পার্ট একটা ব্যাক দুইটা শো করতেছে এখানে, তাই না। ডিজাইন অন আছে, ব্যাকগ্রাউন্ড আছে, এখানে মকআপ তৈরি করা আছে। আপনারা চাইলে নিজে পার্সোনাল মকআপ তৈরি করে নিতে পারবেন, সমস্যা নেই। তো ফ্রন্ট পার্ট এখানে এটা ফ্রন্ট পার্ট শো করছে, এটা ব্যাক পার্ট। বিজনেস কার্ডে আসলে কখনো কখনো এটাই ফ্রন্ট পার্ট, কখনো এটাই ব্যাক পার্ট, কখনো এটাই ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট, এটা আপনার কাছে কোনো প্রবলেম। তো আমরা এখানে যেহেতু শুধুমাত্র লোগো এবং একটা ডিজাইন দেওয়া আছে, আমরা এখানে আমাদের ব্যাক পার্টটা দিব, আর এখানে যেহেতু ইনফরমেশন দেওয়া আছে আমরা এখানে ফ্রন্ট পার্টটা দেবো, ঠিক আছে। তো আমরা ডাবল ক্লিক করলাম, তাহলে আমাদের একটা নতুন উইন্ডো ওপেন হচ্ছে, ঠিক আছে। এখন আমি এই পার্টটা কপি করে নিয়ে আসবো, কন্ট্রোল এ দিয়ে সিলেকশন, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে এই যে নতুন লেয়ারটা ওপেন হয়েছে এখানে কন্ট্রোল ভি করে দিলাম, যেভাবে আপনারা লোগো মকআপ করছিলেন, জাস্ট সেম সিস্টেম, ওকে। দেন কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে। এখানে দেখেন পুরো সাইজটাই নিয়ে নিছে, কোনো কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করা লাগতেছে না। অনেক মকআপের ক্ষেত্রে আপনার টান দিয়ে বড় ছোট করতে হবে, বাট এই মকআপটাতে এটা হচ্ছে না, মকআপ ছোট বড় করা লাগবে না। এখন আমরা দেখি চেঞ্জ হয়েছে কিনা, আমাদের অলরেডি চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন। এখন আমি এই পার্টটাতে একটু বসাই, বাকি পার্টটা কপি করে নিয়ে আসি। একইভাবে কন্ট্রোল এ কন্ট্রোল সি আসলাম, এখান থেকে লেয়ার অপশনে আসবো, এই যে ব্যাক পার্ট ডাবল ক্লিক করবেন জাস্ট স্মার্ট অবজেক্টের উপরে, এখানে ওপেন হয়েছে ফাইলটা, আমি পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি করে দিলাম, পেস্ট হয়ে গেছে, ওকে। দেন কন্ট্রোল এস করে দিবেন ফর সেভ হয়ে গেছে। দেখি একটু আমাদের কি অবস্থা, মকআপ চলে আসছে। এখানে অনেকগুলো মকআপ একসাথে ডিজাইন করা আছে, এখানে আরো একটা ডিজাইন আছে, যে ডিজাইন অনটা যদি অফ করে দিই আমি, এখানে সিঙ্গেল কার্ড শো করবে। ডিজাইন অন ওপেন করলে এখানে অনেকগুলো কার্ড শো করতেছে, যদি ডিজাইন অনটা অফ করে দিই তাহলে আমাদের সিঙ্গেল করে কার্ড শো করবে। আপনার ইচ্ছা মতো, আপনি যেভাবে দেখতে ভালো লাগে আপনি সেইভাবে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি এইভাবে রাখলাম, একটা মকআপ হইল। আমি আরো একটা মকআপ করে দেখাই, আমি আরো একটা মকআপ ওপেন করি, আমি এই মকআপটাতেও ওই মকআপটা করবো, ঠিক আছে। আমি ব্যাক পার্টটা কপি করে নিয়ে আসি, কন্ট্রোল এ কন্ট্রোল সি আসলাম, এখানে লেয়ার অপশনে যাই, দেখেন এখানে ব্যাক সাইড কিন্তু উপরেরটা, ফ্রন্ট সাইড হচ্ছে নিচেরটা এখানে, ঠিক আছে। তো এটা দেয়া থাকতে পারে, ফ্রন্ট সাইড ব্যাক সাইড এটা কোনো ব্যাপার না, আপনি আপনার কার্ড যে কোনো জায়গায় প্লেস করতে পারেন, আপনার ফ্রন্ট সাইড এখানে দিতে পারেন, ব্যাক সাইডটা এখানে দিতে পারেন, এটা আপনার উপর ইচ্ছা, জাস্ট আপনার উপর ডিপেন্ড করবে। একইভাবে কন্ট্রোল ভি কন্ট্রোল এস করে দিলাম, কেটে দিব, দেখি আমরা হয়েছে কিনা। উপরের পার্টটা হয়েছে, এখন নিচের পার্টটাতে দেখি ফ্রন্ট সাইড। তো ফ্রন্ট সাইডটা নিয়ে আসি, কপি করে এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস করে দিলাম, দেখেন মকআপ হয়ে গেছে। সেম বিজনেস কার্ড এই মকআপে দেখতে এমন,
সেম বিজনেস কার্ড এই মকআপে দেখতে এরকম। জাস্ট মকআপ চেঞ্জ হলে আপনাদের কার্ডের মনে হবে যে ডিজাইনটাই অন্যরকম দেখাচ্ছে। তো আপনারা একটু খেয়াল করে দেখবেন যে কোন মকআপে দিয়ে আপনার কার্ডটা কোথায় সুন্দর দেখাচ্ছে। ওকে, যেই মকআপে কার্ডটা আপনার বেশি সুন্দর দেখাবে আপনি সেই মকআপে কার্ড মকআপ করবেন। ঠিক আছে, মকআপের উপর আপনার ডিজাইনটা ডিপেন্ড করতেছে, যে মকআপের উপর আপনার ডিজাইন তো যেটা সেটাই আছে। ঠিক আছে, কিন্তু এক এক মকআপের জন্য আপনার শো করতেছে কি এক এক রকম। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? জি ভাই বুঝতে পারছি। কোনটা ভালো লাগতেছে, এটা না আগেরটা? এটা ভালো লাগে এইটা বেশি ভালো লাগতেছে আমার কাছে। এটা এটা কাদের ভালো লাগে, এটা কয়জনের ভালো লাগে আমি